আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা শিখব সঠিক ডিমান্ড জোন এবং সঠিক সাপ্লাই জোন। এতদিন আপনারা অনেক ভিডিওতে অনেক কিছু দেখছেন, এতদিন শুধু মুখে মুখে শুনে আসছেন এবং নিজেও বলছেন যে ডিমান্ড জোন, সাপ্লাই জোন, হ্যাঁ এগুলো আপনারা বলছেন, বাট আসলে আদৌ কোনটা সঠিক আর কোনটা ভুল আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং গত ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যেই ট্রেডটা নিতাম, আমরা সেখানে ভ্যালিড ডিমান্ড এবং ভ্যালিড সাপ্লাইটা অ্যাড করলেই আমাদের ওই স্ট্র্যাটেজিটা 100% ওয়ার্কেবল হয়ে যাব। মজা পাইছেন? চলেন আমরা এবার ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখলে মাস্টার এমনিতেই হয়ে যাবেন। আপনি যদি বলেন ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো সব মার্কেট খাইয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা আগে জানব যে হোয়াট ইজ ভ্যালিড ডিমান্ড জোন, সঠিক ডিমান্ড জোন কোনটা, আমরা সেটা আগে জানার চেষ্টা করব। আচ্ছা, সঠিক ডিমান্ড একটা জোন হওয়ার জন্য মার্কেটে প্রথমে আমাদের কি লাগবে বা কি প্রয়োজন, সেটা হচ্ছে তিনটা হেলদি ক্যান্ডেল লাগবে আমাদের। তিনটা হেলদি ক্যান্ডেল মিন্স এই যে জায়গাটা থেকে তিনটা হেলদি ক্যান্ডেল আসলো, এটাকে বলা হয় এগ্রেসিভ বাইং অথবা বায়ারদের মোমেন্টাম। এখন এই জোনটা থেকে যখন বড় বড় বাইং ক্যান্ডেলটা আসলো, এই জোনটাকেই মূলত বলা হয় ভ্যালিড ডিমান্ড জোন। এখান থেকে ভ্যালিড ডিমান্ড হইছে। ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে বাই, ঠিক আছে? এই জিনিসটা সবাই মনে রাখবেন। ভ্যালিড ডিমান্ড জোন হইতে গেলে আমাদের প্রথমত লাগবে তিন ক্যান্ডেল হইছে, মানে মোমেন্টাম তৈরি হইছে, বায়ারের শক্তি জেনারেট হইছে। পরবর্তীতে আমাদের লাগবে এগ্রেসিভ বাইং। আচ্ছা, এগ্রেসিভ বাইং অনেকের প্রশ্ন থাকতে পারে, রাকিব ভাই তিন ক্যান্ডেল হইলেই তো হবে মনে হয় না? না, তিন ক্যান্ডেল হইলেই হবে না। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, একটা, এই দুইটা, এই তিনটা। তাহলে এখানে কি তৈরি হইল বলেন তো? সেলার ইন্টারেস্ট। সো তার মানে কি হইল? এখানে এগ্রেসিভ শব্দের অর্থ হচ্ছে জোরদার বাইং, অনেক বেশি বাইং। তাহলে হইছে? এখানে হয় নাই কিন্তু। তাহলে আমাদের যদি এগ্রেসিভ বাইং লাগে তাহলে কি করতে হবে? মিনিমাম বড় বড় ক্যান্ডেল লাগবে। বড় বড় ক্যান্ডেলকে বলা হয় এগ্রেসিভ বাইং। তো মোমেন্টাম লাগবে, ডিমান্ড জোন হইতে গেলে তিন ক্যান্ডেল লাগবে, প্লাস আমাদের একটা জোন তৈরি হইতে হবে, সেই জন্য আমাদের তিন ক্যান্ডেল লাগবে। তাহলে এটাকে আমরা বলবো ডিমান্ড জোন, ঠিক আছে? এখন আসি, এই যে বায়ারগুলা উঠতেছে মার্কেটের মধ্যে, উঠতেছে, ওরা কি সবসময় বাইং করবেন? না, ওদেরকে কি করতে হবে? থামায় দিবে। কারা থামায় দিবে? সেলাররা থামায় দিবে। এখন সেলাররা দুই ক্যান্ডেল দিল, এখানে কি সাপ্লাই হইল? হয় নাই কিন্তু। বায়াররা যদি আবার চলে আসে তাহলে সাপ্লাই হইলো? হয় নাই কিন্তু। তাহলে প্রপার সাপ্লাই হইতে গেলে আমাদেরকে এখানে কি লাগবে? এগ্রেসিভ সেলিং লাগবে। তাহলেই আমরা ধরতে পারবো এই জোনটা ভ্যালিড, সঠিক সাপ্লাই জোন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন এই যে আমাদের ভ্যালিড সাপ্লাই জোনটা হইল, এখন এখান থেকে মার্কেট যখন ঘুরে এই পর্যন্ত উঠবে, দ্যাট মিন্স আমরা কি শিখছিলাম গতকালকের ক্লাসে? টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে কিভাবে ট্রেড প্লেস করতে পারি, সেই পন্থাটা এখানে অবলম্বন করবেন। তাহলে আজকে আমরা নতুন কিছু কি পাইলাম? যে সাপ্লাই জোন হইতে গেলে মিনিমাম তিন ক্যান্ডেল লাগবে, এবং একটা ভ্যালিড জোন তৈরি হইতে গেলে মিনিমাম এগ্রেসিভ হেলদি তিন ক্যান্ডেল লাগবে। তাহলেই মার্কেট এখানে ঘুরে যাওয়ার পরে আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারবো। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি? যে মার্কেটের মধ্যে যখন বড় বড় বাইং আসবে বা বড় বড় সেলিং আসবে, এই জোনটাকেই মূলত বলা হয় সাপ্লাই শব্দের অর্থ সেল, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন। এই যে বাইংটা হইল, এখন এই পর্যায়ে যাওয়ার পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি? ডাউনের ট্রেড নিতে পারি। কি দেখে? এগ্রেসিভ সেলিং। তার মানে কি? এটা ভ্যালিড সাপ্লাই জোন। তো সাপ্লাই জোন থেকে কারা আসবে? সেলাররা কি এমনি আসবে? না, বায়াররা বাই করতে করতে এই পর্যন্ত উঠছিল। এখন এখান থেকে বায়ারদেরকে স্পেসিফিকভাবে থামায় দিয়া কারা আসছে? সেলাররা আসবে। স্বাভাবিক না বিষয়টা? বিকজ অফ একসাথে তিন ক্যান্ডেল আছে এখানে। কারা আছে? সাপ্লায়াররা আছে, সেলাররা আছে। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন মার্কেট এই সিচুয়েশন না করে যদি সরাসরি নিচে নামতো, তাহলে সরাসরি নিচে নামলে
এখান থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এই সিচুয়েশনে যখন মার্কেট নামতো তাহলে এই জোনটা কার, বায়ারদের ডিমান্ড জোন, ভ্যালিড ডিমান্ড, শুধু ডিমান্ড না কিন্তু 1 2 3 এগ্রেসিভ সেলিং, মানে সরি এগ্রেসিভ বাইং। তাহলে এরকম বড় বড় বাই হইলে ওই জায়গাটাকে আমরা ভ্যালিড ধরবো, সঠিক ধরবো। দেন যখন সেলাররা এই জোনের ভিতরে ঢুকবে তখন আমরা চাইলে এখান থেকে একটা স্পেসিফিকভাবে কি করতে পারি, বাই করতে পারি। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আজকে আমরা কি মিলাবো, ভ্যালিড ডিমান্ড জোন এবং ভ্যালিড সাপ্লাই জোন। চলেন আমরা মার্কেটে যেয়ে একটু দেখার চেষ্টা করি। আমরা এখন থিওরিটা জানলাম, এখন আমরা মার্কেটে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো এই সিচুয়েশন থেকে কি একসাথে 3 ক্যান্ডেল আছে, একসাথে 3 ক্যান্ডেল আছে নাই, কিন্তু আপনারা এইটাকে কি ভ্যালিড ডিমান্ড জোন ধরতে পারবেন এইতটুকু জায়গাকে? না, এই যে উইক, এই যে দুর্বলতা পারছে, এক ক্যান্ডেলকেই ব্রেক করতে পারে নাই মার্কেট। তার মানে আমরা যদি সাপ্লাই ধরতে চাই, ভ্যালিড সাপ্লাই এইটা, তাই না? ভ্যালিড সাপ্লাই এতটুকু জায়গা। এখন মার্কেট যখন উপরের দিকে উঠবে বায়াররা, তখন আমরা চাইলে এই সিচুয়েশন থেকে একটা ডাউনের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। সবাই বুঝতে পারছেন বিষয়টা? সাপ্লাইটা প্রপারভাবে শুরু হয়েছে কোথা থেকে? একটা হেলদি ক্যান্ডেল, দুইটা হেলদি ক্যান্ডেল, 3 নাম্বার হেলদি ক্যান্ডেল, 4 নাম্বার হেলদি ক্যান্ডেল। যখন এখন এখান থেকে বায়াররা কেন আসছে বলেন তো? একটু পিছন থেকে দেখি। এই যে এই জোন থেকে কারা আসছে বলেন তো? এই জোন থেকে 1 2 3 এগ্রেসিভ বাইং আসছে। তাহলে এখান থেকে কি বায়াররা আবার কন্টিনিউ করছে? সো এই বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় আপনাদেরকে কি করতে হবে, মার্কেট আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমরা গতকালকে ট্রেন্ড লাইন অ্যানালাইসিস করছিলাম, মনে আছে? মার্কেট এখান থেকে বায়ারদেরকে থামাই দিয়ে সেলাররা আসছে, নট এ ভ্যালিড জোন। এখানে আসার পরে কি করছে, আবার থামাই দিছে, এগ্রেসিভ সেলিং আসছে, বাট এখান থেকে কিন্তু এগ্রেসিভ বাইংও আসছে, তাই না? তাহলে এখান থেকে বাইং যদি বড় বড় হয়ে থাকে, ভ্যালিড ডিমান্ড জোন, ভ্যালিড ডিমান্ড, এই জায়গাটার ভ্যালিড ডিমান্ড আছে, সঠিক ডিমান্ড আছে। পরবর্তীতে বায়াররা আবার আইসে এখানে টাচ কইরা। আচ্ছা, দেন এই জোনটা কার, আমরা ট্রেন্ড লাইন অনুযায়ী পাইছি ভ্যালিড সাপ্লাই আছে পিছনে, পরবর্তীতে সাপ্লাই আসছে না একটা। সো এইভাবে করে বুঝতে হবে মার্কেটটাকে। আশা করি বুঝতে পারছেন। আজ পর্যন্ত কোথাও কোনো জায়গায় এইভাবে করে সাপ্লাই জোন শেখানো হয় নাই, ট্রাস্ট মি, এবং চ্যালেঞ্জ করতে পারি। কোনো দিন শিখাইছে কেউ এইভাবে? কোনো টিকটক ইউটিউবের ভিডিওতে শিখাইছে? শিখায় নাই। সো রাকিব ভাই শিখাইছে আপনাদেরকে, এই কথাটা মনে রাখেন। তাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন নতুন হয়ে থাকলে। এবং আপনারা যদি চান আমার প্রিমিয়াম এবং অ্যাডভান্স কোর্সটা করতে, এপ্রিল মাসের 10 তারিখে, মে মাসের 10 তারিখে শুরু হবে, চাইলে সেখানে জয়েন করতে পারেন। যে কোনো মার্কেট খায়া দেওয়ার মতন ওই ক্ষমতা আপনার থাকবে ইনশাল্লাহ। এখানে ভ্যালিড ডিমান্ড, এটা ডিমান্ড হয় নাই, এখান থেকে ডিমান্ড, যখন মার্কেট এখানে ঘুরে এসে এই পর্যন্ত আসবে, এখান থেকে বাই করতে পারবেন। সো দিস ইজ এ রিয়েল মার্কেট, ঠিক আছে? নট এ ওটিসি মার্কেট, এটা রিয়েল মার্কেটের ট্রেড দেখাইলাম একটা। আচ্ছা, আশা করি সবাই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। প্র্যাকটিস করতে হবে, কোথাও কোনো জায়গায় আটকায় গেলে মেসেজ করেন, জানাই দিব কিভাবে কি করবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে। যারা অফলাইনে ক্লাস করতে চান চাইলে যোগাযোগ করতে পারেন। ভাই রাকিব ভাইয়ের মাথায় কিছু আছে দেখাই রাকিব ভাই ঢাকায় বসে অফলাইনে ক্লাস করায়, এমনি এমনি করায় না কিন্তু। সো সঠিক নলেজ, সঠিক গাইডলাইন, সঠিক মেন্টর আপনার পাশে থাকলে ইনশাল্লাহ ট্রেডিং ক্যারিয়ারটা আপনার অনেক সুন্দর হবে। আর তা না হলে শুধু লস আর লস আর লস, ঠিক আছে? শুধু লসই হইতে থাকবে লাইফে। এবং কিভাবে ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন সেগুলোর ভিডিও আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। 30 দিনে 30টা ভিডিও বানায় আপনাদেরকে দিলে এমনিতেই আপনারা মাস্টার হয়ে যাবেন। তবে লাস্ট মুহূর্তে লাগবে আপনার ফাইনাল ডিসিশন এবং ফাইনাল টাচ আপ, যেটা আমার কাছ থেকে আপনাকে নিতে হবে। সেইটা যদি নিতে পারেন ইনশাল্লাহ ভিডিও থাকবে, সমস্যা নাই। সেগুলো নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। মে মাসের 10 তারিখে অ্যাডভান্স এবং প্রিমিয়াম কোর্স আসতেছে, যোগাযোগ করতে পারেন। যে কোনো মার্কেট সুন্দরভাবে ইউটিউবে আপনাদেরকে র্যান্ডমভাবে বোঝাচ্ছি, তাহলে পার্সোনালভাবে যখন ক্লাস করবেন তখন আরও ভালোভাবে ইনশাল্লাহ বোঝানোর ট্রাই করব। তখন আপনি আমার কাছ থেকে যে কোনো প্রশ্ন করতে পারবেন, এখানেও করতে পারবেন। সমস্যাটা হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে কেন আপনারা প্রপারভাবে শিখতে পারবেন না, কারণটা কি, রিজনটা কি? দেখেন, আমি আপনাদেরকে বেসিকে যদি মাস্টার করতে পারি, অ্যাডভান্সটা না হয় একটা দিন এসে আমার কাছে ক্লাস করলেন, একটা সময় ক্লাস করলেন, টাকা পয়সা হইলেই করলেন, এই নলেজগুলো দিয়ে প্রফিট করেন আগে, এই নলেজগুলো দিয়ে আগে প্রফিট করেন। ওই প্রফিটের টাকা দিয়ে রাকিব ভাইয়ের কোর্স করেন, নেন যান। এই প্রফিট এইখান থেকে এইগুলা করে প্রফিট করবেন, তারপরে এই প্রফিটের টাকা থেকে কোর্স করেন, সমস্যা নাই। বাট কোর্সটা কেন করবেন? আপনাকে ফাইনাল ফিনিশিং, ফাইনাল টাচ আপ তো দিতে হবে নাকি? এতদিন যা শিখছেন সেগুলো ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, সঠিক শিখছেন না ভুল শিখছেন, এটা তো কারোর সাথে ডিসকাস করতে হবে নাকি? সো এই বিষয়গুলো মনে রাখবেন। সো আশা করি
যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাই যাবো, আর যদি সাপোর্ট না করেন ভিডিও বানাবো না। কারণ ভিডিওগুলো আপনাদের জন্য বানাইতেছি, কারণ আপনারা যেন কিছু না কিছু অ্যাটলিস্ট শিখেন, কিছু না কিছু অ্যাটলিস্ট যেন শিখেন মার্কেটে। এই পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো তো চাইলেই আমি ইউটিউবে দিতে পারি না, তাই না? আমি যেগুলো দিতে পারি সেগুলো হচ্ছে মার্কেটের মধ্যে আপনাদের বেসিক টু অ্যাডভান্স কীভাবে আপনারা তৈরি হতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগছে। আজকের পর থেকে কেউ যদি জিজ্ঞেস করে ভ্যালিড ডিমান্ড জোন, ভ্যালিড সাপ্লাই জোন কোনটা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মানে সেল, অনেকে বলে সাপ্লাই শব্দের অর্থ সেল, ডিমান্ড শব্দের অর্থ বাই, অ্যান্ড কোনটা সাপ্লাই, কোনটা সেল, কোনটা ভ্যালিড ডিমান্ড, কোনটা সঠিক সাপ্লাই, কোনটা সঠিক ডিমান্ড, সঠিক বাইং, সেটা কেমনে বুঝবেন? এতদিন জানতেন না, আজকের পর থেকে যাই না গেলেন। সো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটা মন্তব্য করে যায়েন, দেখলে ভালো লাগে। আসসালামু আলাইকুম।